লালমনিরহাটে শিশু হত্যায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগকালে বাধা দিয়ে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয়েছে পুলিশ। 18 সদস্য সহ আহত হয়েছেন 30 জন। এসপিডিসির গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিধান রায়কে ধরতে গিয়েছিল পুলিশ। আদিতমারী উপজেলার ওই শিশুটির মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজের একদিন পর। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, শিশুটির হত্যার বিষয়ে এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে কি কোনো মামলা হয়েছে কিনা? এবং আরেকটি বিষয় জানাবেন, ফলিমারি গ্রামে তো এখন থমথমে পরিবেশ রয়েছে, তো সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন? দেখুন, গতকাল লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে নন্দিনী রায় নামে 7 বছরের এক কন্যা শিশুকে হত্যার ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে এবং সেই মামলায় যে অভিযুক্ত যে বিধানচন্দ্র তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে এবং বিধানচন্দ্রের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যেমনটি জানিয়েছিলাম, গতকালকে থেকে আজকের খবরে যেমনটি জানিয়েছিলাম যে এ ঘটনায় কিন্তু লালমনিরহাটের পুলিশ সুপারের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট কমিটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্য কমিটি করা হয়েছে এবং 15 দিনের মধ্যে এটির তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা গতকালকে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করেছিলাম, কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফলিমারি গ্রামের পরিস্থিতি বর্তমান স্বাভাবিক আছে এবং সেখানে কিন্তু এই যে হত্যার মামলার যে আসামি তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তো এই ঘটনায় কিন্তু যে পুলিশের উপর হামলা হয়েছে তাতে কিন্তু 18 সদস্যর অধিক এবং সব মিলে কিন্তু 30 জন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। তো সব মিলে আমি দেখেছি যে লালমনিরহাটের এই পরিস্থিতি নিয়ে ফলিমারির অবস্থা বর্তমান পুরুষশূন্য হয়ে আছে। আমি ফলিমারি এলাকার কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে পুলিশের উপর বা প্রশাসনের উপর হামলা চালিয়ে 7টি গাড়ি সহ পুলিশ সদস্যকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে এবং সম্পত্তি পুলিশের সম্পত্তি কি ভাঙচুর করেছে। এজন্য কিন্তু তারা এলাকাবাসী দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যারা অন্যায়কারী আছেন তাদেরকে শাস্তি দেওয়া হোক, তবে নিরীহ যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারা যেন মামলার হয়রানিতে না পড়ে এবং তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এ বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে। তিনিও বলেছেন যে সিসি ফুটেজ লক্ষ্য করে এবং দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় আনা হবে। তবে যেটি জানিয়েছিলাম, এখন পর্যন্ত মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জেলা প্রশাসন থেকে কিছু জানানো হয়নি এবং জেলা পুলিশ থেকে জানানো হয়নি, তবে মামলা হবে এই বিষয়টি আমরা জানতে পেরেছি। এই বিষয়টি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানোর পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ।